আমি প্রফেসর ডক্টর বিকে দাম। আমি সুদীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজে, ঢাকাতে বিভিন্ন জায়গায় চাকরি করেছি এবং রাজশাহীতে বারিন্দ মেডিকেল কলেজের প্রিন্সিপালও ছিলাম প্রায় 6.5 বছর। তারপরে এখনও রাজশাহীতে আছে, আমি চেম্বার প্র্যাকটিস করি আর আমার অপারেশনগুলো সব মিশন হসপিটালে করি। আমি প্রফেসর ডক্টর পলি দত্ত। আমি দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কর্মরত ছিলাম এবং আমি 2019 সালে পিআরএলে চলে যাই। এখন আমি আপাতত কোনো বাইরে প্র্যাকটিস করি না, আমি বাসায় নাতি নাতনি দেখাশোনা করি। এই তো 1985 সালের কথা। আমি তখন MS ফাইনাল ইয়ারের ছাত্র। হঠাৎ করে প্রপোজাল আসলো আমার তখন হবু শ্বশুর বাড়ি থেকে যে তখনই বিয়ে দেবে তাদের সর্বকনিষ্ঠ মেয়েকে। তো আমি তখন প্রমাদ গুনলাম যে এই যে MS ফাইনাল পরীক্ষা, এর আগে কি বিয়ে করা সম্ভব? যাই হোক, শেষ পর্যন্ত আমার বাবা মা কনসেন্ট দিয়েছেন, আমার বড় ভাই যারা তারাও কনসেন্ট দিয়েছেন। শেষ পর্যন্ত কোনো এক শুভক্ষণে আমাদের বিয়ে হয়ে গেল। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। সব কিছু তো আর ওইভাবে মনের মতো করে হয় না, আর সেই আমলে সব কিছু হওয়ার মতো পরিবেশও ছিল না। আমার বৌমা হঠাৎ করে এই আমাদের 40 বছর, তার কথা যে 50 বছর আমরা কে কোথায় থাকবো, আমরা সুস্থ থাকবো কিনা, এই জন্য হঠাৎ করেই সে এই আয়োজনটা করেছিল। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমরা বিগত দিনগুলোতে কিন্তু এই সমস্ত কোনো প্রোগ্রাম করিনি। আমাদের প্রতিটা বিবাহ বার্ষিকী আসতো, কোনোবার দেশে থাকতাম, কোনোবার বিদেশে যেতাম। দেশে থাকলে হয়তো বড়জোর একটা ভালো রেস্টুরেন্টে যে আমরা সবাই মিলে হয়তো একটু খাওয়া দাওয়া করে আসতাম, বা হয়তো একটা কেক কাটা হতো। পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার একটাই কষ্ট যে আমার ছোট ছেলেটা আসতে পারলো না, ওর ওয়াইফ, আমার ছোট নাতি আছে, ওদের জন্য আমার খুব খারাপ লাগছে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। ধন্যবাদ দেই যে আমার ছেলে বউয়ের অত্যন্ত উৎসাহে সে যে এতগুলো প্রোগ্রাম করেছে, কোনো আনুষ্ঠানিকতা বাদ দেয়নি। সাধারণত বিয়েতে যা যা হয়ে থাকে তার কোনোটাই সে বাদ রাখেনি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম যে বেশ ভালো, এবং যারা নিমন্ত্রিত অতিথিরা আসছিল তারা সবাই তাদেরও যেমন বললো উনি যে তাদেরও ইচ্ছা যে আবার তারাও করবে এইভাবে আমাদেরকে উপস্থিত রেখে। যাই হোক, সব দিক থেকে আমরা খুব হ্যাপি। নামটি লিখো তোমার মনের মন্দিরে।